পাই আমি আসি স্কুলে, বিশেষ করে ইয়াং জেনারেশনের সঙ্গে কথা বলার জন্য, দেখার জন্য আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এবং দেখে আমার ভালো লাগে। আজকের ছাত্রছাত্রীরা অনেক বেশি অ্যাওয়্যার, অনেক বেশি সচেতন আমাদের থেকে। আজকে ইন্টারনেট আছে, টিভি আছে, সোশ্যাল নেটওয়ার্কিং আছে, এটা আমাদের সময় ছিল না। তারপরও আমরা যখন আত্মনির্ভর ভারতের কথা বলি, অনেকজনে ভাবে আমরা কলকারখানা, বড় বড় ফ্যাক্টরি, গাড়ি, অ্যাটম বম, হাওয়াই জাহাজের কথা বলছি, কিন্তু আত্মনির্ভর ভারত শুরু হয় কি দিয়ে? সাংস্কৃতিক সচেতনতা দিয়ে। মানুষ যখন বা যুবক যুবতীরা যখন নিজের সংস্কৃতির প্রতি সম্মান দেবে, সচেতন হবে, সেটাই পদক্ষেপ আত্মনির্ভর ভারতের প্রতি। বিগত দিনে আমি কারো সমালোচনা করতে চাই না। আমি দেখেছি একটা প্রবণতা ছিল ত্রিপুরা রাজ্যে, কিউবা থেকে ইউথ আইকন, রাশিয়া থেকে ইউথ আইকন, চায়নার থেকে ইউথ আইকন, ল্যাটিন আমেরিকার থেকে ইউথ আইকন। সেটা অবাস্তব, সেটা অবাস্তব। ভারতবর্ষে যেখানে স্বামী বিবেকানন্দ আছেন, সেখানে ইউথ আইকন দরকার নেই। আমাদের নিজের ইউথ আইকন আছে। ত্রিপুরা রাজ্যে মহারাজা বীর বিক্রম ছিলেন, উনি একজন ইউথ আইকন। সুতরাং কিউবা থেকে নিয়ে এসে মূর্তি স্থাপন করা, চীনের কোনো নেতার মূর্তি স্থাপন করা ইউথ আইকন হিসাবে, সেটা ভারতবর্ষের দরকার নেই। যে পার্টি থেকে আমি আসি, সেই পার্টির প্রথম মূল আইডিওলজি হল সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। আমরা বলতে পারি রাষ্ট্রবাদ। রাষ্ট্রবাদ শুরু হয় যখন আমরা নিজের সংস্কৃতির প্রতি সম্মান জানাতে পারি। আর আমরা সংস্কৃতি আমরা বলি আমাদের ভাষায়, বা সংস্কৃতিও বলি সংস্কৃতি। সংস্কৃতির কোনো ইংরেজি অর্থ নেই। ইংলিশে বলতে গেলে আমরা কি বলবো? কালচার। কালচার শব্দ ছোট শব্দ। কালচার শব্দ আসে ওই ল্যাটিন শব্দ কালচার থেকে, ফলোইং। আর সংস্কৃতি আসে মূল্যবোধ থেকে। দুই জিনিস। যেমন ধর্মকে অনুবাদ করা যায় না, ধর্মকে অনুবাদ করতে গেলে আমরা কি বলবো? ইংলিশে রিলিজিয়ন। রিলিজিয়ন কিন্তু ধর্ম না। ধর্ম শব্দই আছে, যে মূল্যবোধ দিয়ে মনটাকে ধারণ করে, সেটাই ধর্ম। সংস্কৃতি এরকম একটা শব্দ যার ইংলিশ অনুবাদ করা যায় না। সংস্কৃতি হলো ভারতের যে মূল্যবোধ, ভারতের চিন্তাধারা, ভারতীয় ওয়ে অফ লাইফ, সেটাই ভারতের সংস্কৃতি। আর সেটাই হবে আমাদের আত্মনির্ভরের ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর। ফ্যাক্টরি দরকার, কারখানা দরকার, প্লেন দরকার, সব কিছু দরকার। এর চেয়ে বড় দরকার সাংস্কৃতিক সচেতনতা। আমরা তখনই আত্মনির্ভর হতে পারবো যখন আমাদের যুবক যুবতীরা নিজের সংস্কৃতি বুঝতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হবে। কিন্তু ভালো ভারতবাসী হতে গেলে সাংস্কৃতিক সচেতনতা দরকার। ভালো ডক্টর হতে পারে, ভালো সায়েন্টিস্ট হতে পারে, কিন্তু ভালো নাগরিক হতে গেলে সাংস্কৃতিক সচেতনতা দরকার। তাই আজকে ইউথ ফেস্টিভ্যাল, আমি আশা করবো এই ইউথ ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের যুবক যুবতীরা নিজের সংস্কৃতির প্রতি, ভারতীয়তার প্রতি আকর্ষিত হয়। আজকে একটা আছে, পশ্চিম থেকে আসলেই সেটা সুন্দর হয়ে যায়। ভারতের জিনিসই ভারতের চিন্তাধারায় আসতে হবে আমেরিকার থেকে, তখন হাততালি বাজে। ভারতের চিন্তাধারায় আসতে হবে লন্ডন থেকে,
হাততালি বাজে, সেটাকে আমাদের বদলি করতে হবে। আগে ইউথ ফেস্টিভ্যাল হতো, ইউথ ফেস্টিভ্যাল বলেই থাকতো, কিন্তু আজকে ইউথ ফেস্টিভ্যালে একটা মানে আছে। এই সরকার আসার পরে এই সরকারের প্রধান আইডিওলজি হলো সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, সুতরাং ইউথ ফেস্টিভ্যালের অনেক গুরুত্ব আছে। আর বাজপেয়ী কি বলতেন, ছাত্ররা যা ক্লাসরুমে শিখে সেটা দরকার, ক্লাসরুমের বাইরে যা শেখে সেটা আরো দরকার। ক্লাসরুমে যা শিখে সেটা খুবই দরকার, কিন্তু ক্লাসরুমের বাইরে যা শেখানো হয় সেটা আরো দরকার, যেমন স্পোর্টস, সাংস্কৃতিক অ্যাক্টিভিটি, একসঙ্গে চলা, একজন আরেকজনকে বোঝা। আর ভারতবর্ষের সংস্কৃতি বিভিন্ন সংস্কৃতি চিন্তাধারায়, ভারতের সংস্কৃতি বিভিন্ন সংস্কৃতি, আমাদের ত্রিপুরায় মিশ্র সংস্কৃতি। আমাদের এখানে 19টা ট্রাইব আছে, ওদের সংস্কৃতিও বিভিন্ন, কিন্তু চিন্তাধারায় সমাজকে কিভাবে সুন্দর করে। পাঞ্জাবের একরকম নাচ গান, সাউথ ইন্ডিয়ার একরকম নাচ গান, বেঙ্গলের একরকম নাচ গান, ত্রিপুরার একরকম, কিন্তু মূল চিন্তাধারা কি? সমাজকে সুন্দর করা, সমাজকে সুস্থ রাখা। সেটাই আজকে ইউথ ফেস্টিভ্যালের মূল চিন্তাধারা হওয়া দরকার। একজনকে আরেকজনকে বোঝা, এক সংস্কৃতি আরেক সংস্কৃতির সঙ্গে আদান প্রদান করা,